রেডি করছি দেখো তোমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম শানু, আপনারা দেখছেন এসএম সুপার পাখি। তো গাইস, আগের ভিডিওতে বলেছিলাম যে ওই পায়রাটা উড়িয়েছিলাম, তো 1 ঘন্টা মতন দম করেছিল। তো আজকে সব কিছু বলবো খুলে খুলে। আর আমার যে আন্দারা পিয়ারটা ছিল, ডিম পেড়েছিল, ওদের বাচ্চা উঠে গিয়েছে, বাচ্চাগুলো একটু দেখাবো তোমাদেরকে। তো পুরো ফুল ভিডিও দেখতে থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো লফটের দিকে চলে যাব। একটু আগে পায়রাগুলোকে ছেড়ে দেই। আর সাদার কাছ থেকে যে পিলে পায়রাটা নিয়েছিলাম, ওই পায়রাটা কত বড় হয়েছে সবই দেখাবো আজকের ভিডিওতে। তো পায়রাগুলোকে একটু বার হয়ে আসুক। আয় 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 আয়, সব পায়রা বার হয়ে যাচ্ছে। আর একটা ভিডিও, মানে একটা কথা তোমাদের সাথে বলা হয়নি, আমার যে ম্যাগনেট আর কালাঙ্কা ছিল ওই দুটো বিক্রি করে দিয়েছি। ওদের পিলে, ওদের জেনারেশনের পিলে একটাই আমার কাছে আছে, একটু ওড়াচ্ছি। কতক্ষণ উঠছে জিরো পরের পিলে সব ভিডিওতে বলবো। তো ভিডিওর সাথে থাকবে। এদেরকে একটু ছেড়ে দেই আগে, এদেরকে একটু ছাড়বো পায়রাগুলোকে। এই যে পায়রা, এদের দৌড়টা খুলে দেয়, তো এরা পার হয়ে আসবে। তো আগে সাদার কাছ থেকে যে প্লেটটা নিয়েছিলাম ও কত বড় হয়েছে দেখাবো তোমাদেরকে। তো এই যে সাদার কাছ থেকে পিলে নিয়েছিলাম আমি, আমার ট্যাগ পরিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? এই যে আমার ট্যাগ পরিয়ে দিয়েছি। আর ওদের পুরো একদম আন্দারা গলা বাঁধা হয়েছে, দেখতে পাচ্ছ? আর পক্স, তার মানে কি বলবো, এই পায়রাটার এত পক্স হয়েছে। এই দেখো কত পক্স হয়ে, দেখো একদম পুঁদের ধারে পক্স একদম ভরে গিয়েছে। তো পিলেটা কত বড় হয়ে গিয়েছে, তখন চোখ ফুটিনি, তখন নিয়ে এসেছিলাম। তো ঢুকিয়ে দেয়। তো এবারে আন্দারার বাচ্চা তোমাদের শখ করাবো একটু। আন্দারা, এই যে আমার আন্দারা, এই যে আমার আন্দারা বাচ্চা রেডি করছি। তো এখানে কি আছে দেখে নিই। এই যে আমার আন্দারা বাচ্চা রেডি করছি দেখো তোমরা। দুটোই একদম খাবিয়ে দিয়েছে, কি খাবিয়েছে জানি না। তো পায়রা দুটো আল্লাহ আল্লাহ করে যদি সুস্থভাবে বড় হয় তো আমি ওড়াবো, একটু রেজাল্ট দেখবো। তো দেখো পায়রা দুটোকে, তো এদের জায়গায় এদেরকে রেখে দেই পায়রা দুটো। আর এই যে কালচিরা দুটো ডিম পেড়েছে, ডিম কালো হয়ে গেছে আর ম্যাগনেটের খুব ফাঁকা। তো দেখলে সব কিছু এখানকার এতে। আর এইদিকে পায়রা ছেড়েছি, দেখতে পাচ্ছ। ওদেরকে একটু লাভাবো, লেবিয়ে ওদের ব্যাপারে কিছু কথা বলবো। তো আগে লাভিয়ে লেই। বার করতে গিয়ে ম্যাগনেট প্লেটটা উড়ে গিয়েছে। আর এই যে চৌকির প্লেটটা বোমায় এসে বসছে, এই খাঁচা ধরে এদিকে বার করেছি আর উড়ে গিয়েছে। তো বেশিক্ষণ উড়বে না, লেবে আসবে। তো ওর ব্যাপারে কিছু কথা বলবো। এই কালকে উড়িয়েছিলাম, বুঝতে পারছো? কালকে উড়েছে। আয় 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 আয়, খাওয়া দেবো তো লেবে আসবে। তো আমি ওড়াইনি, ও আপনিতেই উড়ে গিয়েছে, বুঝতে পারছো? তো আমি ওদের ব্যাপারে কথা বলছি। আমি কি বলবো তাহলে শোনো তোমরা। পিলেটা এখন তার মানে চিঁচি করছে পুরো জিরো পর, পায়রা চিঁচি করছে জিরো পর। তাও তোমার তার মানে 30 মিনিট মতন কালকে রেজাল্ট দেখলাম, পুরো পাক্কা 30 মিনিট, বুঝতে পারছো? কালকে রেজাল্ট দেখলাম পাক্কা 30 মিনিট উঠলো ওই তার মানে চৌকির প্লেটার সাথে। চৌকির প্লে 1 ঘন্টা মতন উঠছিল, উঠতে উঠতে দম কমে গিয়েছে। তো ফের একটু ট্রিটমেন্ট করছি একটু ভালো করে। তো ওদের দুটোকে ওড়াচ্ছি, বুঝতে পেরেছো? তো চিঁচি বাচ্চা 30 মিনিট উঠলো, আমার ভালো লাগলো। একদম জিরো পরের বাচ্চা চিঁচি করছে, ও 30 মিনিট উঠলো। তো রেজাল্ট মোটামুটি ভালো। তো দেখি পাট্টা পায়রা যখন হয় আরও রেজাল্ট কেমন হয়, সব কিছুই তোমাদের ভিডিওই বলে দেবো। তো একটু সাপোর্ট করো বেশি বেশি করে। তো আরও অন্য পায়রা আনবো, আমার ম্যাগনেট পায়রা বিক্রি করে দিয়েছি যেহেতু, আরও অন্য পায়রা আনবো ভাবছি।
তো একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো একটু আমি সুরকি দিয়ে দেবো, এক ভাইয়ের কাছ থেকে নিয়েছি, একটু সুরকি দিয়ে দেবো, অনেক দিনকার পর সুরকি দেবো। তো চলো সুরকিটা গুঁড়ো করা যায়। সুরকিটা গুঁড়ো করে একটু দিয়ে দেবো, অনেক দিনকার পর দিচ্ছি, তো দেখি খায় কি না। একদম নতুন সুরকি, পূর্ণ সুরকিটা হলে বেশি খেত, তো দেখা যাক খাচ্ছে। নতুন সুরকি তো অত ভালো প্রোটিন হবে না, পূর্ণ সুরকিগুলো বেশি প্রোটিন। দেখতে পাচ্ছ সুরকি দিয়েছি, একটু খাচ্ছে পায়রা। একদম সুরকি খেতে, একদম সুরকি খেলে আর কি বডিটা ভালো হয়। একটু পায়রা খাই, যেরকম মাটি ধুলো খাই সুরকির জন্য, অতটাই তার মানে প্রোটিন আছে সুরকি। অনেক দিনকার পর দিয়েছি তো অত খাচ্ছে না, আরও নতুন সুরকি ভালো খাচ্ছে না। তো একটু সুরকি খাওয়ার পর একটু গম দিয়ে দেবো হালকা করে। তো এই দেখো এই সালা কালচিরা পায়রাটা। আর আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমার ওই তার মানে ওই পিলেটা পালিয়েছিল, তোমরা দেখেছো কি জানি না, তো চ্যানেলে ছাড়া আছে, দেখে আসবে। তো চলে এসছে, রিটার্ন করেছে এই যে পিলেটা। যে শর্ট ভিডিও দেখেনি একটু অবশ্যই দিয়ে দেখে আসবে। তো আর হ্যাঁ, আমি এই খাঁচাটা কিনে আনলাম, বুঝতে পেরেছো? 200 টাকা নিয়েছে, 200 টাকা না 250 টাকা, হ্যাঁ 250 টাকা, 250 টাকা এই খাঁচাটা নিয়ে এসেছি। কেমন হয়েছে কমেন্টে বলবে। আর এই একটা পায়রা আমার ছোটো ভাইয়ের একজনের পায়রা, ওইসে নিয়ে যাবে, ওই জন্য ভিডিও নিচ্ছিলাম না, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পায়রাটা কাজি পায়রা আছে, তো ওই যে সব পায়রা। তো গাইস আন্ধ্রা পায়রা যেহেতু ওর বাচ্চা উঠলো, তো ইনশাল্লাহ ওড়াবো ভাবছি। তো যদি বেঁচে যায় ওড়াবো। তো পিলে রেজাল্ট করবে কেমন সব ভিডিওতে বলবো, একটু পাশে থাকবে, একটু সহযোগিতা করবে। তোমাদের জন্য এত দূর আসলাম আমি, তার মানে অনেক দিন ধরেই ভিডিও করছি, বুঝতে পেরেছো? অনেক দিন ধরে ভিডিও করছি। তো আমার চ্যানেলে তার মানে আজকে ঢুকে দেখলাম, তার মানে আমার পুরনো ভিডিওগুলো দেখছিলাম, তার মানে হাসি পাচ্ছিল, তার মানে কেমন ছিলাম আর কেমন হয়ে গিয়েছি। কথাবার্তা হ্যাঁ হিন্দিতে, প্রথম ভিডিও আমার হিন্দিতে ছিল, হিন্দি ভিডিও, তার মানে হিন্দিতে কথা বলতাম। তো যে দেখুন একটু চ্যানেলটা গিয়ে দেখে আসবে কেমন ভিডিও করতাম। তো এই পায়রা মস্তিতে চলে আসছে, তো ওই জন্য উঠতে যাচ্ছে না, পায়রা মস্তিতে চলে আসছে। কারোর যদি ট্রিটমেন্ট জানা থাকে যে মস্তিতে আসলে কি করতে হবে, ওরাই পায়রার তার মানে কী করতে হবে, একটু কমেন্টে বলবে অবশ্য। বুঝতে পারছো? না শেখার কোনো বয়স নেই, বুঝতে পারছো? আর এই যে আন্ধ্রা পায়রা ওখানে বসে আছে, এই সালা মসজিদে চলে এসছে বলে উঠছে না, বুঝতে পারছো? আমি এদেরকে একসাথে ছাড়িনি, আজ ভিডিও করছি বলে একসাথে ছাড়লাম। তো এদেরকে একটু গম দিয়ে ঢুকিয়ে দেবো তাড়াতাড়ি, একটু গম দিয়ে দেই। এই যে কাশ্মীর ছাপ বলছি, সবুজ ছাপকা, হ্যাঁ সবুজ ছাপকা। এদেরকেও আমি ভাবছিলাম তার মানে জোড়া ভেঙে দিয়ে কিছুদিন পর জোড়া দেবো, তো এরা ডিম পেড়ে দিয়েছে বলে আর জোড়া ভাঙিনি। তো সুরকিটা তুলে নেওয়া যাক। সুরকি ভালো খাচ্ছে না, নতুন সুরকি তো গম দিয়ে দেবো এবারে। তো গাইস একটু ফোনে কথা বলছিলাম একটু বন্ধু বান্ধবের সাথে, গম দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি কালকে ওড়াবো পায়রা, কালকে ওড়াবো। আমি শর্ট ভিডিও রেজাল্ট বলে দেবো কত মিনিট উঠছে। তো আমি ভাবছি পায়রা তার মানে বাচ্চা এত ভালো রেজাল্ট করছে এই গরমের ভিতরে, 30 মিনিট ওড়া মানে ওড়া না, তাও 2টো পায়রা ওড়াচ্ছি আমি, বুঝতে পেরেছো? 2টো পায়রা ওড়াচ্ছি। আমি ভাবছি ধাড়িটা নিয়ে চলে আসবো ওর বাড়ির থেকে, ভালো রেজাল্ট করছে, তো আমি কোনো দিন ওড়াইনি, তাও দেখা যাক, যদি আনি আমি ভিডিওয় বলে দেবো। তো তোমরা কমেন্টে বলবে আমি নিয়ে আসবো কি না। চিচি বাচ্চা আর এই গরমে, মানে গরমটা কেমন পড়ছে তোমরা ভাবতে পারছো? তো এই গরমে পায়রা ওড়াচ্ছি, তো চিচি বাচ্চা 30 মিনিট ওড়া বললে ওড়া না,
তো দেখি আমার বন্ধুবান্ধবের সাথে কথা বলে কি বলে ওরা। তো আমি ভাবছি তো নিয়ে আসবো, তো যদি নিয়ে আসি শর্ট ভিডিও বলে দেবো, আর উড়ির ওপরে লং ভিডিও করে দেবো। তো চিঁচি বাচ্চা 30 মিনিট উঠছে। তো তোমরা কি বলছো কমেন্টে বলবে, তোমাদের একটু মত জেনে নেব। একটু কমেন্ট সেকশানে বলবে কিরম তোমাদের পায়রা কেমন উঠছে এই গরমের ভিতরে। আমার বাড়ির বাচ্চা আছে, বুঝতে পারছো, বাড়ির বাচ্চা হলে রেখে দিয়েছি, একটু ওড়াচ্ছে কিছু। তো গাইস পানি নিয়ে এসেছি, পানি খাবে বলে কোথায় উঠছে দেখেছো। আয় আয়, এদেরকে পানি দিয়ে দিয়েছি, একটু পানি খেয়ে নে। দৌড়টা খুলে দেবো, মশারি দিয়ে এত ঢেকে ঢুকে রাখছি তাও পায়রা পক্ষ হচ্ছে, কি করব বলো। দেখতে পাচ্ছ পায়রা ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। ওর ও তার মানে বাচ্চা খাওয়াই না, আমি দেখেছি নর পায়রাটাই খাওয়াই, কালশিরা নরটা, আর ওর ডিমে তা দেয় শুধু। কালশিরা নর ঢুকে একদম পেট ভরে খাইয়ে দেবে, একটু পক্স হয়েছে ওষুধ টষুধ লাগিয়ে দেয়। আর হ্যাঁ, আমি বলছি বারবার করে, কার কেমন পায়রার রেজাল্ট করছে গরমে বাড়ির পায়রা, তোমাদের বাড়ির বাচ্চা কেমন রেজাল্ট করছে অবশ্য কমেন্টের সেকশান বলবে, কমেন্ট সেকশানে। তো আমিও দেখি আমাদের সাবস্ক্রাইবারদের পায়রা কেমন উঠছে, একটু পায়রা ভালো ভালো শখ করো, কিছু পায়রা রাখবে 10টা থেকে, তার মানে 2টো পায়রা পোষা ভালো, দামি যেন পায়রা থাকলে পাড়ার লোকেরা বলে যে ওর বাড়ির 2টো পায়রা আছে, খুব ভালো পায়রা, সেরম পায়রা পোষার চেষ্টা করবে সবসময়। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতন বাই, টাটা।